হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহ রসুল তো বলতেছিলেন লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডার সহ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো, সবগুলা সহ যদি মশার ডানার সমান দাম হতো, আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। আল্লাহ রসুল বলতেছিলেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাত মিলে তো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান দিয়েও যদি মিলে তো নিয়ে নাও। কেননা জান্নাতের প্রথম গ্যারান্টি তো হলো মা তাস্তাহি, মনে যা চাবে তা মিলবে। এই মনটা যা চাবে তা কি চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার মিলা দুটোটা একসাথে হবে, একসাথে। এদিক দিয়া চাবে আর সামনে তাকায়া দেখবে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম, হায় হায় কথা আমার ঘুরা যাবে, এই উম্মত কোরআনের পাওয়ার জানলো না। কোরআনের কি পাওয়ার এই উম্মত জানলো না, যে কোরআনের পাওয়ার কতটুকু। পাওয়ার, পাওয়ার বোঝেন, শক্তি বোঝেন, ক্ষমতা বোঝেন, কোরআনের পাওয়ার কতটুকু এই উম্মত জানলো না। জানলে তো এই মজমায় রাগ হবেন, বলবো বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি ছিল না যদি আপনি ডেলি কোরআনটাকে নিতেন আর ভালোবাসা একটা চুমা দিতেন, অথবা একটু বুকে জড়ায় ধরতেন, অথবা একটু চোখে লাগাইতেন, অথবা একটু মাথায় রাখতেন।
আর নিজেই বলতেন মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি। কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর কোরআনটাকে একটা ছুঁয়া দেখে না, এরকম ছুঁয়া। রাগ হয়ে গেলেন? আমার যুবকরা তো বৎসর কেন, জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না। এই যুবকরা জিজ্ঞাসা করেন ওদেরকে, কবে কোরআন ছুঁয়া দেখছে, ও বলতে পারবে না। মা বোনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না। অথচ যেটা সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে ভরা পিছনে রেখা দিছে, আর টেলিভিশনটা সব সময় চোখের সামনে রাখছে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, বুঝার বিষয় বোঝেন। আমরা জানি না কোরআনের পাওয়ার কত। সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না, আমি এই পর্যন্ত 4 বার দেখছি, 4 বার। এখনো পিলার গুলো রাখা আছে। বিলকিস সূর্যের পূজা করত, এখনো 365টা কামরা বানানো রাখা আছে। 365টা কামরা এখনো আছে। আপনাকে মারেব যেতে হবে, ইয়ামানের একটা শহর। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন। কাহিনী বড় লম্বা, কোরআনে লম্বা কাহিনী আছে। সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসে বলতেছিলেন মাইয়াতি বিআরশিহা, বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কে নিয়ে আসবে? ওটা কি টেকনোলজির যুগ ছিল? ইফরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা, আমি নিয়ে আসব। সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসনটা বহুত বড় ছিল। আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশুন আযীম। তাইলে বুঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি, ঠিক না? আরে দুটোটাই তো আযীম, কিন্তু বড় তো। হ্যাঁ, আমাদের ধারণার চেয়ে বড় তো। খুঁটি দেখলে আপনার বুঝে আসবে। আমি 4 বার দেখছি এই চোখ দিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন বলছে আমি নিয়ে আসব। সময় লাগবে কতক্ষণ? বলছে 3 ঘন্টা। কত? আমি আমার হিসাবে বলতেছি। যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চা বাইতে ছিল। আর ইফরিতুম মিনাল জিন দৈত্যের কথা শুনতেছিল, যেটা আমরা ভাষায় বলি দৈত্য। দৈত্য বোঝেন তো না? সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে। ওর কথা শুনতেছিল আর মনে হয় মুস্কি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ, 3 ঘন্টায় নিয়ে আসবা। তো যার কাছে আসমানি এলেম ছিল, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাও পুরা আসমানি এলেম ছিল না, মনে হয় আলিফ বাতা ছিল। নইলে ইলমুম মিনাল কিতাব কেন আসবে? ঠিক না? আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে রয়েছে, সামনে আসলে তো ওনারে শোনা বলা যেত। তো সামান্য আসমানি এলেম ছিল, তো ও বলতেছিল আমি নিয়ে আসব। সময় ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনের দিকে তাকানোর আগে। সুবহানাল্লাহ। আনছে না আনে নাই? আনছে। হ্যাঁ,
যদি সুলাইমান আলাইহিস সালামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে, যেটা কিতাব কালামুল্লাহ না, আমাদের কাছে তো কালামুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কালাম, আমাদের কাছে তো কোরআন, এটার পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি, আমরা কাজে লাগাইতে পারি না। তো যেটা আমি বলতেছিলাম, আমরা কাজে লাগাইতে পারি না। জান্নাতে যেটা বলতেছিলাম, জান্নাতে চাইতে দেরি, চাওয়া আর পাওয়া দুটোটা একসাথে হবে, দুটোটা গ্যারান্টি, চাবে তা মিলবে। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়, ঠিক না? কি কি বারাটিয়া বাড়িওয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হইতো, গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে, ওরাও ভাবে হায় যদি একটু ছুঁইতে পারতাম। তো ছুঁইতে পারে না দেখা ওরা স্বাদ মিটায় কেমনে জানেন? মোবাইলে সারাদিন দেখে তো, কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ওটা কোথায় বসে নাচে ও জানে না। তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞেস করেন, চিল্লানোর জন্য না, ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা। ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে, একটা আরেকটাকে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। এখন কি করবে? স্বাদ মিটাবে কি করে? তো মোবাইলে টাচ করে মজা লয়, এটা দিয়ে স্বাদ মিটায়। অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি, চাইতে দেরি মিলতে দেরি, গ্যারান্টি जो চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে কালিয়াকুড়েও যুবকদের অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় যুবকরা ফিডার খায়, কিচ্ছু বোঝে না, জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি, কি বানায় রাখছি তুমি জানো না। চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন, লুকায়া মাঝে মাঝে ছেড়া দিবেন, মাঝে মাঝে সামনে দিয়া দিবেন। দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা। এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদের কাছে, হাতে নিয়ে দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আগে কেটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না, সমস্ত ফলের কালার ভরা থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে। তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে। এইবার বলবে জিহ্বায় লাগাও। যখন জিহ্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়িস নাই, কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছেন। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। কয়টা? কয়টা? হুজুরও ডেলি যাইব, বুজুর্গি দেখালে কি হইব, আমরাও যাবো ডেলি, সকালে একটা বিকালে আরেকটায়। জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে, বাংলাদেশও সমুদ্র সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? তো যাবে সৈকতে, সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে,
আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা। জান্নাতে কিন্তু বাবুর্চি নাই, জান্নাতে কিন্তু কিচেন নাই। আল্লাহ কুদরত দিয়া পাক কইরা পাঠাবে। জান্নাতে বুপে খাবে, বুপে 70,000 আইটেম সাজানো থাকবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। আপনি বলবেন হজম হবে কিভাবে? তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া, এক লোকমা ভিতরে ঢুকায়া, এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে। এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। একবার পান করে যখন আবার পান করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে, সুগ্রাণ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে এবং খোলায়া দিবে। নিজের পড়তেও হবে না, খুলতেও হবে না। কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে 2 কিলোমিটার। এই যে কুচি আছে না, এই কুচি ছড়াইলে 2 কিলোমিটার, 3 কিলোমিটার ছড়ায় যাবে। 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে। লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয়। ঘুরাইতে সুন্দর লাগে, ঘুরাইতে অনেক জায়গা ছড়ায়। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা বানাবে। আলো না, আলোর ভিতরে গরম আছে। হাত দিয়া দেখেন গরম। নূরে কোনো গরম নাই। আলোর থেকে নূর কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডেলি সকালে 70 জোড়া পাঠায় দিবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ওয়ান ডে ইউজ। হায় হায়, ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দ্বারা তৈরি হবে। কয় জিনিস দ্বারা? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। এমনকি প্লেট পর্যন্ত, এমনকি চিরুনি পর্যন্ত, এমনকি মাথার ক্লিপ পর্যন্ত। হায় হায় হায়। আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত নাড়ায়, বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে, ঠিক না? আসলে ওটা কিসের? লোহার, ঠিক না? জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে পুরুষকে। এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আজকে কয়টা আছে? আজকে কয়টা আছে যুবক? কয়টা আজকে? একটাই আছে, যৌবন, ঠিক না? কয়টা? আর কি আছে? এটা লই তো 14 তারিখে মাথা লয়ে যাও, ঠিক না? চেহারা তো কয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল, ঠিক না? শেখ খাওয়া না? ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা, ঠিক না? সত্য তো না ভুল? যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে, কিন্তু WHO তো কয় না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে।
আমার তো বিশ্বাস যদি WHO বলতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না, আমার মনে হয় এখানে যুবকরা সব 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় না, ঠিক না? কি দিছে নাকি? দিলেও এটা ভুয়া। ভুয়া কি? ভুয়া না? অথচ জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপা কেমন হবে, বেনি কেমন হবে, ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে। আলা হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার চিনো যুবক? দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, দাউদি আওয়াজ। জান্নাতে তুমি সুর তুলতে দেরি, পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না, পুরা জান্নাত ডান্স করবে। তোমার সুরে মূর্ছা যাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বলে রাখতে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার। একটু পর 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, ঠিক না? আর যুবকরা তো ফিডার খায়, করতে গা বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হয়ে গেছে কিন্তু। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। দাওয়াত কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে। এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওয়াফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে, ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000। খাদেম বাদ, হুর বাদ, শুধু মন্ত্রী পরিষদের ভিতরে 70,000 হবে। আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না? দেখা রাখতে হবে না? দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 2,40,000 মাইল। আসার পরে জিজ্ঞাসা করবে, মালিক এত রূপ বাড়লো কি করে? তো জান্নাতি বলবে, জুরনা রব্বানা ফাসতাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিন্তা করেন কত কোটি আইটেম হবে। সমগ্র রাজার রাজা, আকাশ জমিনের মালিক। আইটেম কিরকম হবে? পুরুষ আলাদা, মহিলা আলাদা। শুধু দাওয়াত হবে না,
খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে প্রতি শুক্রবারে গিফট। হয় মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না, এত গিফট দিবে, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে, ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। একদিকে নারী একদিকে পুরুষ, আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনের চিনব কি করে? না, উনার চেহারা চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে। এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট, ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে চলে যাবে, একজন আরেকজনকে চিনবে, হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস সাজানোর জন্য, শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে। আয় হায় যুবক, সব রাখা আছে, ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি আমাকে দামি বানাই। ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে জন্ম ছিল, ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি বানানো হলো। কিন্তু আফসোস, মুসলমান বটে কিন্তু ইসলামের ছোঁয়া নাই। যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন ওরা নেটের থেকে ডিজাইন নেয় না? নেয় না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটবে? জিজ্ঞাসা করেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি কাটে না? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিন নিয়ে যে আপনারা কাঁদেন আর ফিলিস্তিন নিয়ে যে আমরা হুঙ্কার দেই, এই দুরবস্থা এই জন্যই যে মুসলমান, ইসলামের ছোঁয়া নাই, উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর কোন রং নাই। আরে দুটা দিছিলেন এই জন্যই, দামি বানানোর জন্য, দামি যেন জান্নাত দিয়ে কিনতে পারে। শুধু জান্নাত না, যেন কবর সেলুট দেয়, কবর সেলুট দেয়। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাব পড়া দেখেন, পাবেন। আছে কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা আলোতে আলোকিত হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। যদি এই কাহিনী, এই হাদিস যদি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কারো বিশ্বাস না হয়, তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই। আজ থেকে 1000 বছর আগের একজন আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম, নেটে খুঁজলে নাম পাবেন, বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন। ওনার নিজের লেখা কিতাব আছে অনেক। উনি গুড় খোদক ছিলেন, কবর খোদাই করতেন, এটা ওনার বংশগত পেশা ছিল, বংশগত পেশা ছিল। ওনারা কবর খুঁড়তেন, দামেস্কের কবরস্থানের কবর খোদক। উনি হুজুরের বয়সে আলেম হয়েছেন। উনার হাতের লেখা আছে জীবনী, যে আমি কেন আলেম হইলাম, কি দেখা আমি এই বয়সে আলেম হইলাম। আবার আলেমও কোনো ছোটখাটো আলেম না, জমানা এখনো তাকে সেলুট দেয়, এত বড় আলেম। উনি কবর খুঁড়তে যাই
আলেম হওয়ার শৌক ওনার ভিতরে যাচ্ছে, কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই। তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য, যেন জান্নাত দিয়ে কিনতে পারেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারেন। কিন্তু আফসোস, দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই। সুপারিশের আশা তো রাখি, কিন্তু আমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদিও আমরা হুঙ্কার দেই, কেন? ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছিলেন। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে জুড়ে বলেন, কয়জন? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 30 লক্ষ গাজার মুসলমান, আজকে 2 বছর 6 দিন হয়ে গেল। আজকে 13 তারিখ, 2 বছর 6 দিন হয়ে গেল। 6 দিন